শুক্রবার রাতেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে নামছে টাইগাররা, অথচ ক্রিকেট পাড়ায় সব আকর্ষণ বিসিবি বস ফারুক আহমেদের দিকে। অবশ্য ফারুককে এখন বিসিবি বস বলারও উপায় নেই, কেননা ইতিমধ্যে ক্রীড়া পরিষদ তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। মনোনয়ন বাতিল হয় ক্ষোভে ফুঁসে উঠেছে ফারুক, জানান ইতিমধ্যে আইসিসির কাছে নালিশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে জনপ্রিয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারুক আহমেদ আরও জানান, আমি আনচ্যালেঞ্জ যেতে দেব না, ফাইট করে যাব, শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে, আমি আইসিসিতে জানিয়েছি। এরই মাধ্যমে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় শাহকে পুরোপুরি ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত 5 থেকে 7 জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ফারুকের দাবি তিনি অন্যায়ের শিকার হয়েছে। এ বিষয়ে তিনি আরও জানান, আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি তড়িৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী 2-1 দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে। সবশেষ ফারুক আহমেদ লঙ্কান ক্রিকেট বোর্ড ভাঙার উদাহরণ টেনে বলেন, বছর 2 আগে লঙ্কান ক্রিকেট বোর্ডকে ভেঙে দিয়েছিল শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ, কিন্তু আইসিসি তা গ্রহণ করেনি। আইসিসির হস্তক্ষেপে ওই বোর্ড কমিটি পুনর্বহাল হয়।